কেন থাকে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে এই প্রাণীটি? আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখে থাকেন, আপনি দেখতে পাবেন শ্রীকৃষ্ণের বাঁশিতে এই মুখের আকৃতি। এটি আসলে একটি মকর মাছ। অনেকে এটিকে কুমিরের সঙ্গে ঘুলিয়ে ফেলে, কারণ এটি অনেকটি কুমিরের মতো দেখতে, কিন্তু এটি আসলে মকর মাছ। এই মাছই হলো মা গঙ্গার বাহন। একদিন মা যশোদা একাদশীর দিন ভুল করে অন্ন রান্না করে ফেলে, কিন্তু একাদশীর দিন অন্ন খেলে পাপ হয়, তাই কেউ সে অন্ন খেতে রাজি হয় না এবং মা যশোদা সেই অন্ন ফেলেও দিতে পারে না। বিপদে পড়ে মা যশোদা সে অন্ন নিয়ে পথে পথে ঘুরতে থাকে, কিন্তু মানুষ তো দূরের কথা, একটি পশু, একটি পাখিও সে অন্ন গ্রহণ করতে চায় না। ক্লান্ত হয়ে মা যশোদা এক জলাশয়ের সামনে পৌঁছায়, তখনই তিনি একটি মকর মাছকে জলাশয়ে খেলা করতে দেখেন। মা যশোদা তার কাছে গিয়ে সেই ভাত গ্রহণ করার অনুরোধ করে, যা শুনে মকর মাছ বলে, এই ভাত গ্রহণ করলে আমার পাপ হবে আর তাতে আমি কোনোদিন মুক্তি পাবো না। তবে মকর মাছ একটি শর্তে সেই ভাত খেতে রাজি হয়। শর্তটি ছিল গোপালের বাঁশিতে তাকে স্থান দিতে হবে। মা যশোদা শর্তে রাজি। তারপর মকর সেই ভাত খেয়ে মা যশোদার সাথে শ্রীকৃষ্ণের কাছে যায়। মা যশোদার কাছ থেকে শ্রীকৃষ্ণ সমস্ত ঘটনা শুনে সে মকরের কর্মে অত্যন্ত খুশি হন এবং সর্বদার জন্য সে মকরকে নিজের বাঁশিতে স্থান দেন, যা আমরা আজও দেখতে পাই শ্রীকৃষ্ণের বাঁশিতে। বন্ধুরা, যদি ভিডিওটি পছন্দ আসে তাহলে কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন। আর আপনারা যদি জানতে চান একাদশীর দিন নিরামিষ কেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। হরে কৃষ্ণ।